আচ্ছা, শাকিল ভাই, আপনি গতকালকে ছিলেন। গতকালকে মেবি আমরা করছিলাম হচ্ছে জি, ফটো কলাজ ইফেক্ট করছিলাম। জি, জি, জি। নাসির ভাইও ছিলেন, বিপ্র বিপ্র ভাই দুজনেই ছিলেন। আচ্ছা, আজকে একটা কাজ করবো। ফাত- ফাতি ডিজাইন একটা আছে, ফাতি ডিজাইনটা দেখবো এটা কীরকম আগে আমি একটু উইন্ডোটা শেয়ার করি। ফাতি ডিজাইন এটা খুবই ইজি একটা কাজ, তবে লেয়ার অনেকগুলো নিতে হয়, এই জন্য একটু ঝামেলার মনে হয়। ফাতি ডিজাইন, এই যে এখানে একটা ফটোশপ দিয়ে তৈরি করা। ওই ডিজাইনের নাম হলো ফ্রি ডিজাইন। জি ভাই। ফ্রি ডিজাইন। এই যে ফাতি ফাতি ডিজাইন মনে করেন, এই যে এগুলো আর কি, এই যে এগুলো, এই যে ব্যাট দিয়ে যে বুনে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের, এই যে এগুলোই আচ্ছা। আমার যেটা একটু ইজি, ইজি থেকে এইটা। আচ্ছা, এখানে তো গ্রেডিয়েন্ট আছে, সেজন্য বুঝতে একটু কষ্ট হবে। এইটা একদম সোজা করে এটা, এটা করে যাবে অলি ভাই? হ্যাঁ, করা যাবে ভাই। আচ্ছা, তাহলে তো দেখানোর দরকার নাই। কিন্তু এটা কি ভাই আপনার মানে করা যাবে বলতে এটা কি ব্যাকগ্রাউন্ডের সাদা টুক নাকি বাকি ফাঁকা? ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, মূলত এগুলো, এই যে ব্যাট দিয়ে যে বুন, ব্যাট দিয়ে বুনছে এরকম মনে হয়। আচ্ছা, একটা একটু দেখায় দেন। আমার মনে হইতেছে আমি পারবো। মানে আপনি করতে হবে করবেন ওইভাবে। হ্যাঁ। মানে আমার একটু টাইম বেশি লাগবে এরকম হবে এই আর কি। আচ্ছা, আমি তাহলে একটা নিউ ডকুমেন্ট নিই। ওকে, নিউ। আমি ধরেন 1500, আচ্ছা 1000 বা 1000 পিক্সেলের একটা আচ্ছা, ডকুমেন্ট। আমরা ফটোশপে কাজ করার সময় আমরা কি সিএমওয়াই কে নিব না 8 জিবি নিব? কোন কালারটা নিব আমরা? 8 জিবি, 8 জিবি, ও আচ্ছা। 8 জিবি থাকবে। তবে কোনো কোনো সময় যদি আমরা ফিন রিলেটেড কোনো কাজ করি বা ডিজাইন করি আর কি, তখন আবার সিএমওয়াইকে নিতে হবে, এখানে সিএমওয়াইকেও দেওয়া যায়। ও, আচ্ছা। প্রিন্ট ছাড়া আমরা যেমন বায়ারদের কাজ করব তারা তো ওয়েবে ওয়েবে তাদেরকে আমরা তো ওয়েবে ট্রান্সফার করব, সেই সময় কি 8 জিবি করে দিব নাকি? সেটা হচ্ছে থার্ডের রিকোয়ারমেন্টে যেটা থাকে, মানে তারা যদি ফিন রিলেটেড কাজ করে, যেমন যদি বিজনেস খাত যদি একটা লাগে, বিজনেস খাত তো সাধারণত ওগুলো ফিন করা হয়, হ্যাঁ। তো এরকম যদি চাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা ওয়েবে দিলেও আর কি, ওয়েবে দিলেও তারা তো ওয়েবে ওয়েবে ব্যবহার করবে না, ওয়েব ওয়েব থেকে ডাউনলোড করবে। তো তারা সেগুলো করবে ফিন, সেক্ষেত্রে ওইটা সিএমওয়াইকে মোডে করতে হবে। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এই একটা ফেজ নিলাম, মানে এটার মতো হতে আর কি। এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এই যে এটা ব্যাকগ্রাউন্ড, আমরা অন্য কিছু দিয়ে দিতে পারবো। তো আমি এর জন্য একটা নিউ ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্ট নিলাম। এবার রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল থেকে এটা নিলাম। রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল দিয়ে এই যে এটা সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল দিয়ে। আচ্ছা, সিলেক্ট করলাম এইচবি হাবিব। আচ্ছা, হাবিব ভাই একটু পরে একটু আমাকে মনে করে দিবেন, আপনার অ্যাটেন্ডেন্সটা যাতে দিতে পারে।
তো আমি এই যে দেখেন এখানে কিন্তু দুইটা কালারের, একটা ব্লু কালারের একটা গ্রিন কালারের। তো আমি এখানে এরকম দুইটা কালার রাখবো, এই যে ফোরগ্রাউন্ড কালার একটা রাখছি, ব্যাকগ্রাউন্ড কালার একটা রাখছি। আমি প্রথমে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে এটা এই কালারটা দিলাম। এটা কিন্তু আমি একটা আলাদা লেয়ারে আলাদা লেয়ারে করছি, বুঝতে পারছেন? এই যে আলাদা একটা লেয়ারে। তো এবার আমি এটা মুভ টুলটা নিলাম, এটা যে সিলেক্ট করা আছে এই সিলেক্টটা আমি ডিসিলেক্ট করে দেব। ডিসিলেক্ট ডিসিলেক্ট করে এবার আমি মুভ টুল নিয়ে অল্টার শেপে এভাবে কপি করব। আর একটা আগে থেকে বলে রাখি যে সিলেকশন অবস্থায় কিন্তু নেওয়া যাবে না, নিলে নেওয়া যাবে তবে ওই আলাদা লেয়ার হবে না। আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা লেয়ার হতে হবে, সেজন্য এটা ডিসিলেক্ট করতে হবে। আগে ডিসিলেক্ট করলাম, তো অল্টার শেপে ধরে না না না, ডিসিলেক্ট আপনি যেভাবে করেন নর্মালি যেভাবে করেন, এই যে এই যে এই যে একটা আছে, এই যে একটা মার্ক আছে না, সিলেকশন আছে না, ওইটা আমরা ডিসিলেক্ট করি কীভাবে, কন্ট্রোল ডি হিসেবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটার জন্য দেখেন এই যে একটা লেয়ার, তো আমরা যদি এইভাবে অল্টার শেপে এইভাবে কপি করি ওটার জন্য আরেকটা লেয়ার হবে, বুঝছেন? এই যে আরেকটা লেয়ার হয়ে গেছে। তো এভাবে আমরা কপি করি যত যত পারি। দুইটা তিনটা করলাম, 3 4 5 6 7 8টা করলাম, 9 10টা করলাম। আমি লাস্টে থেকে একটু এখানটা নিয়ে আসি, এখানে দেখেন এখানে 10টা আছে। কোনো কোনো রেক্ট্যাঙ্গেলে দেখা যায় দূরত্ব একেবারেই নাই, কোনো কোনো রেক্ট্যাঙ্গেলে আবার দূরত্ব বেশি আছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, সবগুলো লেয়ার সিলেক্ট করে এই যে এখানে উপরে মুভ টুলটা নিয়ে নেওয়া অবস্থায় উপরে ডিস্ট্রিবিউট হরিজন্টাল না না এগুলো, হ্যাঁ হ্যাঁ অল্টার সাব দিয়ে অল্টার ধরছি কপি হওয়ার জন্য, শিপ ধরছি সোজা করে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ একটাই, এখানে একটাই এক মাপে, ধরেন এটা যত বড় এটা তত বড়, যেহেতু একটা থেকে একটা কপি করছি এটা এক মাপে তো হবে। হ্যাঁ এখন হচ্ছে দূরত্বগুলো দেখেন, এটার কিছু কিছু দূরত্ব একেবারে নাই। হ্যাঁ, তো এবারে কী করতে হবে, এই যে সবগুলো রেক্ট্যাঙ্গুলার লেয়ার সিলেক্ট করে, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি নাই, শুধুমাত্র এইগুলো লেয়ার সিলেক্ট করছি, বুঝছেন? তো এবার করতে হবে যে এই যে এখানে মুভ টুলটা নেওয়া হচ্ছে, এখানে অনেকগুলো আইকন আছে লাইনের জন্য। এটা এখান থেকে নিব হচ্ছে আমরা যে এই যে হরিজন্টালি কলাম আকারে যে আমরা ড্র করছি, কলাম আকারে যে বানাইছি এই রেক্ট্যাঙ্গেলগুলো, এটা হচ্ছে এখন হরিজন্টালি আছে, তার একটার পাশে একটা একটার পাশে একটা, ঠিক আছে? ওটার জন্য এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে দেখেন দূরত্বগুলো সমান হয়ে গেল। তো আমি এদিকেরটা বানালাম। তো এবার এক কাজ করি, আমার আরও ওইদিকের জন্য বানাতে হবে। তার জন্য কাজ করি, এগুলোকে কপি করা যায়, তো আমি একটা মাত্র কপি করি, এই যে লাস্টেরটা, এই যে এটা কপি করবো। এই যে কন্ট্রোল যা ফেস করে আমি আরেকটা লেয়ার নিব, এই যে এখানে কিন্তু আরেকটা লেয়ার হয়ে গেছে। তো আমি কি করবো, যেটা কপি হয়ে গেছে ওইটাকে আমি কন্ট্রোল টি সেভে ট্রান্সফর্ম করবো। এবারে আমি দিব এখানে 90 ডিগ্রি, ওই যে ওইদিকে একদম সোজা হয়ে গেল। তো আমি এটাকে বললাম, তো এভাবে সিলেক্ট করে অল সিলেক্ট করে আমি মুভ টুল নিয়ে এই যে লাইন হরিজন্টাল সেন্টার করলাম, একেবারে এই ভাষে ছিল ওইটা একদম মাঝখানে চলে গেছে। এবার এটাকে উপরের দিকে তুলি, উপরের দিকে তুললাম। এবার কি করব, এটার কালার চেঞ্জ করে দিব।
কন্ট্রোল সেভে আমি এখানে ক্লিক করলাম, ওই লেয়ারে যত যা কিছু আছে, আপনার যা কিছু অবজেক্ট আছে সব ওইটা সিলেক্ট হয়ে গেল। মানে যা কিছুটা যদি ছবিও হয়, ছবি লেয়ারের উপর যদি আমরা এভাবে কন্ট্রোল সেভে ক্লিক করি, এভাবে সিলেকশন একটা আসবে। আমরা যদি অন্য কিছু ড্র করি এখানে, ওইটার লেয়ারে যদি আমরা কন্ট্রোল সেভে ক্লিক করি লেয়ারের থাম্বনেইলে, তখনও এভাবে সিলেকশন আসবে। তো সিলেকশন আসলে আমরা তো দিতে পারি এবার যে কোনো একটা কালার, যেমন আমি ফোরগ্রাউন্ড কালারটা দিতে চাই, অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম। তো আবার ওইটার মতো এটাকে ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করে আবার এটা এখান থেকে কপি করব। 3 4 5 6 7 8 9 10টা, 2 3 4 5 6 7 9 10টা। লাস্টেরটা একটা নিচের দিকে নিয়ে আসি। ওকে, এখন এগুলো এই লেয়ারগুলো সবগুলো সিলেক্ট করে আমি আবার অ্যালাইন করব। সিলেক্ট করলাম। এবার এবার হচ্ছে এতক্ষণ করলাম হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার, এটা এখন হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, যেহেতু এটা ভার্টিক্যালি আছে। ভাই বুঝছেন? আচ্ছা, হ্যাঁ ওইটা আসতেছি। ফার্স্ট লেয়ারটা আর একটু ডানে চাপবে। জি, ফার্স্ট যে লেয়ারগুলো দিছি, ফার্স্ট এগুলো আচ্ছা কলম মানে যেগুলো দিছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ডানে চাপবে। করা যায়। ওকে, ঠিক আছে। এখন যেটা করব, মানে একটার নিচে আরেকটা করে দিতে হবে, তাই তো? মানে আমার বুনতে হবে আর কি। তো এটা আসলে আমি পেছনে নিয়ে যেতে পারবো না, নিয়ে গেলে পুরো লেয়ারটা নিয়ে যেতে হবে, দেখা গেল যে সবটাই সবগুলোর পেছনে চলে গেল। এখন যেটা করতে হবে, ওই যে আমরা একটা ফটো ম্যানিপুলেশনের কাজ করছিলাম, ওই মিল্কের সাথে স্ট্রবেরিগুলো যে বেরিয়ে যাচ্ছে ওইটা ওইখানে যে আমরা যে স্ট্রবেরিগুলোকে দুইটা নাকি তিনটা স্ট্রবেরি এমনভাবে পজিশনে দিছিলাম, এমন পজিশনে দিছিলাম যে মনে হচ্ছে যে ওইটা ভিতর থেকে বেরিয়ে আসতেছে, তো কিছু অংশ মিল্কের আড়ালে লুকায় গেছে এরকম। তা মনে আছে আপনাদের? ওইটা হচ্ছে আমরা মূলত আমরা কিন্তু লুকাই নাই, ওই ইয়েগুলো আর কি, স্ট্রবেরিগুলো আমরা কিন্তু লুকাই নাই। আমরা কী করছিলাম, যে বরাবর মিল্কটা আছে ওই বরাবর আমরা কী করছিলাম, মুছে দিছিলাম। বুঝতে পারছেন? আমরা কিন্তু মুছে দিছিলাম। এটাও ঠিক ওই রকম। দেখেন আমি কিভাবে করি, প্রথমটাতে এঁকে শুরু করি আমি। আমার এটা এখানে দেখেন, এখানে অনেকগুলো শেপ, তো অনেকগুলো শেপের জন্য অনেকগুলো লেয়ার। আমার এখানে মনে হয় এক, আচ্ছা 19টা 20টা আছে লেয়ার। এটা সব ব্যাকগ্রাউন্ডটা সব 21টা। এতগুলো লেয়ার খুঁজে খুঁজে তো ইয়ে করা সম্ভব না। তো আমার এই লেয়ারটা কোনটা সেটা আমার খোঁজা সম্ভব না, যদিও প্রথমটাই হবে। আমি করবো এই যে অটো সিলেক্ট, তার ঠিক রেখে ঠিক মার্ক রেখে আমি ক্লিক করবো। ক্লিক করা মাত্র ওই যে ওইটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি এটা সিলেক্ট করি, ওই যে ওইটা সিলেক্ট হয়ে গেল। ছবিতে যেখানে ক্লিক করবো ওইটা সিলেক্ট হবে। তো সিলেক্ট করে আমি কি করব, এই যে এখানে দেখেন ওই যে, আচ্ছা আমরা যেভাবে ওই স্ট্রবেরিগুলোকে মিল্কের আড়ালে করছিলাম, ঠিক এটাকেও আমরা সেভাবে করব। এই যে আমি এখানে ক্লিক করলাম, ওইটা সিলেক্ট হলো। এবার কন্ট্রোল সেভে ধরে আমি এই যে এই থাম্বনেইলে ক্লিক করব। ক্লিক করলাম, এখন ওইটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পর এবার আমি কি করব, ওইটা যে বরাবর সিলেকশন হয়ে গেছে এই বরাবর আমি এটাকে মুছে ফেলবো। যেমন আমি এটা সিলেক্ট করলাম, মানে এই কালারটা আমি মুছে ফেললাম, না মুছে ফেলবো। সিলেক্ট করলাম, এবার ব্যাক স্পেস দিলাম। দেখছেন ওইটা কিন্তু এখন মনে হচ্ছে যে পেছনে চলে গেছে, আসলে পেছনে না এই বরাবর ওইটা খেতে গেছে।
তো সেভাবে একটার পর একটা এটা খেতে দিলাম, তারপর এটাকে। আচ্ছা, আহ, এই যে আমি এটা হচ্ছে কি করব, এই যে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওই যে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল সেভে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা যতটুকু পর্যন্ত সিলেকশন আছে আমি কিন্তু এটা খেতে দিব না, আমি খেতে দিব যে এখান থেকে, এই যে এই কালারটা মানে বাটিক্যালি যেটা আছে ওইখান থেকে এতটুকু পর্যন্ত এখন যদি আমি খেতে দিই এতটুকু পর্যন্ত খেতে যাবে, কারণ ওই ওই ততটুকু পর্যন্ত সিলেকশনে আছে। কেটে দিলাম, ও সরি সরি সরি, আমার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। দেখছেন আমি মূলত খেতে দিয়েছি আসলে, কিন্তু পেছনে নিয়ে যায় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই আর কি। তো ঠিক সেভাবে আমি এটাকেও সিলেক্ট করি, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যায়। ক্লিক করলাম, এবার ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। তারপর আবার এটাকে সিলেক্ট করি, ক্লিক করলাম, ওই যে লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, তারপর আমি ব্যাক স্পেস দিই, হয়ে গেল। ঠিক সেভাবে একটার পর একটা আমরা এভাবে ব্যাক স্পেস দিব। আবার এটাকেও ওকে, একটা শেষ। তো এবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার কন্ট্রোল সেভে ধরে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখন হবে এটা, এটা মুছতে হবে, এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপর এটা সিলেক্ট করলাম আবার, এটা সিলেক্ট করে আবার আমি কন্ট্রোল সেভে এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এখন মুছতে হবে এটা, এটা, এটা। আমি জাস্ট ব্যাক স্পেস দিচ্ছি, ব্যাক স্পেস দিলে ওই বরাবর কেটে যাবে। ওকে, এটা তাহলে এতটুকু থাকুক। এখন দেখছেন এটা মনে হচ্ছে আমি বুনে ফেলছি। তো এভাবে যা যেভাবে করলাম সবগুলো আমি এভাবে করব, কন্ট্রোল সেভে আবার সিলেক্ট করি। এখন আবার এটা ঠিক থাকবে, এটা এটা কেটে দিতে হবে সেমভাবে। এভাবে আর কি। অলি ভাই বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এটা মোটামুটি সহজ, কোনো কঠিন না। আপনারা একটু ট্রাই করেন তো, সহজ হলেও আপনারা সমস্যা করবেন না। তো আনন্যাচারাল লাগছে, এটা শ্যাডো ইফেক্ট দেওয়া যায় না? হ্যাঁ ভেতর থেকে আসতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়। আচ্ছা তাহলে আমি কমপ্লিট করি, পুরোটাই কমপ্লিট করি, এটা অনেক সময় লাগবে তো এই জন্য করতেছেন আর কি। তাহলে কমপ্লিট করি, ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সেভে ক্লিক করলাম। জি, ও শুধু ব্যাক স্পেস দিই, ব্যাক স্পেস দিলে কেটে যায়। আর আর আমি এই শেপগুলো ওই শেপ টুল দিয়ে কিন্তু আঁকি না, আমি সিলেকশন করে কালার অ্যাপ্লাই করছিলাম জাস্ট। আবার সেমভাবে সিলেক্ট করলাম, এখন এটা ওকে।
তো এভাবে হয়ে গেল। এখন আমরা যদি শ্যাডো দিতে চাই তার পারবো, সমস্যা নয়। আমি এক কাজ করি, এই যে ভার্টিক্যালি যেগুলো আমি ড্র করলাম ওগুলোকে একসাথে গ্রুপ করি এভাবে। সবগুলো লেয়ার সিলেক্ট করলাম। এই যে এখানে থাম্বনেইলে দেখা যায় শেপগুলো, তো বোঝা যায় এখন। আমি কথা বলি, হ্যাঁ বলেন। আমি অমিত বলতেছিলাম। আমি প্রথম যে লেয়ারটা নিলাম ওইটা আপনি তো ইয়া আঁকলাম না, একটা শেপ দিলাম না, হ্যাঁ হ্যাঁ, শেপটা কালার করবো কিভাবে? আমি শেপ মূলত নেই নাই। শেপের মতো করে কী করছি, ওই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল দিয়ে মার্ক হ্যাঁ করছিলাম, হ্যাঁ আগে মার্ক rectangle, করছিলাম। হ্যাঁ তো মার্ক করার জায়গায় আমরা হ্যাঁ একটা লেয়ার নিতে হবে আগে থেকে, নিউ ব্ল্যাঙ্ক লেয়ার। তো মার্ক করার পরে যে আমরা জানি যে কোনো কিছু মার্ক করে ওখানে যদি আমরা ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যেতে এই যে এগুলো এগুলো এই কালারগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে যদি করতে চাই ফোরগ্রাউন্ড কালারের জন্য অল্টার ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। বুঝতে পারছেন? হ্যাঁ, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে হচ্ছে আপনার ওটা হয়ে যায়, মানে ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যায়। অমিত ভাই বুঝছেন? হইলো না। হয় নাই? এই যে আমি আপনাকে দেখাই। আমি আরেকটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, বুঝছেন? তো দেখেন, আমি আরেকটা নিউ ডকুমেন্ট নিই। আমি সিলেক্ট করব, এই যে আমি এটা থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে আমি এই যে এই কালারগুলো দেখেন, আমি অল্টার ব্যাক স্পেস দিচ্ছি। ওই যে কোন কালারটা চলে যাচ্ছে দেখেন এখান থেকে, ফোরগ্রাউন্ড কালারটা। তো কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, এই যে এই দুইটা। এখন হয়েছে? অমিত ভাই পারছেন? হ্যাঁ লরেন ভাই, হ্যাঁ, অরিন্দম ভাই কেমন আছেন? ভাই এখানে লোডশেডিং ছিল ভাই, এই মাত্র আসলো কারেন্ট, ও এই আচ্ছা, জন্য জয়েন করতে দেরি হয়ে গেল। ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমরা এই যে এই কাজটা করতেছিলাম। ভাই এইটা কি ওই গতকালেরটা দেখাইছে না একই রকম নাকি ভিন্ন টাইপের? এইটা তো দেখায় নাই মনে হয় গতকালকে। আমি তো কালার নিতে পারি না। কালার নিতে পারেন না? খেয়ে কালার নিতে পারেন না? এখানে অল্টার ব্যাক স্পেস দিলাম। আচ্ছা আচ্ছা, অমিত ভাই একটু দাঁড়ান, তাহলে আমি আমারটা শেষ করি, আপনারটা এখন না। কিভাবে তো শেষ করুন? হ্যাঁ, তো আমারটা শেষ করার পর আপনি স্ক্রিনটা শেয়ার করবেন, আমি আপনাকে বলবো। আচ্ছা, এখন আমারটা কাজটা শেষ হইলো। এখন এই যে ভার্টিক্যালি যেগুলো আছে ওগুলো সবগুলো আমি একসাথে সিলেক্ট করবো, বুঝছেন? ওই লেয়ারগুলো সিলেক্ট করবো। এখানে লেয়ারগুলোতে থাকলে দেখা যায়, সামনে দেখা যায় কতটুকু পর্যন্ত আছে, এতটুকু পর্যন্ত। তো আমি শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, গ্রুপ হয়ে গেল। এখন যে হাইড করলাম ওগুলো চলে গেল। তারপর আবার এগুলো সেমভাবে সিলেক্ট করে গ্রুপ করলাম। ওকে, তো গ্রুপ হয়ে গেল। এখন আমার পেছনে আছে হচ্ছে ওগুলো ওগুলো পেছনে আছে। তো যেটা করতে হবে, আমার উপরের এগুলো না, যেগুলো পেছনে আছে ওইগুলোতে আমি ড্রপ শেডও দিব, মানে শেডও তৈরি করবো আর কি। আমি এখান থেকে না, এখানে থেকে যাই, সেম সেম অপশন। এই ড্রপ শেডোটা ক্লিক করলাম। আমি এটাকে এতটুক 90 ডিগ্রি রাখলাম। এখন শ্যাডো মনে হয় দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে না কেন? কি ব্যাপার এটা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমি তো 90 ডিগ্রি দিছিলাম। 90 ডিগ্রি দিলে তো নিচের দিকে পড়বে, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে না নিচের দিকে ওই যে এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। তো আমি ডিস্টেন্সটাও এটা ঠিক আছে, এটা বেশি লাগবে না।
এইট এইট ডি, এইটও না, ফাইভ, ফাইভই যথেষ্ট, সরি ফাইভ। তো সাইজটা বেশি হয়ে যাবে, সাইজটাও এইট দিলাম। ওকে, তো এবার এটাকে রাইট বাটন ক্লিক করি, ডাইনিং অপশন থেকে ড্রপ সেটও দিই। এটাকে আবার রেডি হতে হবে। এখন সমস্যাটা হচ্ছে ওইটা, আমি যদি এটাকে আবার 90 ডিগ্রি করি তখন ওইটাও হয়ে যায়। তো আমি এটাকে কপি লেয়ার স্টাইল, না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করলাম। এখন আবার ওইটা এডিট করা যাবে না আর। আমি করছিলাম যে ওইটার কারণে যে আমি শ্যাডোগুলো এখনকার শ্যাডোগুলো নিচের দিকে দিতে চাই। তো সেক্ষেত্রে আমি যদি এটা করি তখন আর ওইগুলো দেখা যাবে না, এই জন্য। কারণ এখন কিন্তু নিচের দিকে দিছি। আচ্ছা, এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিই, 50% করে দিলাম। ওকে, দেখছেন এখন সেটা চলে আসছে। তো আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি অন্য অন্য কালারের। একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা অমিত ভাই, তাহলে এবার আপনার তো দেখান। ভাই একটা লেয়ারে কি দুইবার শ্যাডো দেয়া যায়? একটা লেয়ারে দুইবার, হ্যাঁ দেওয়া যায়, তবে দেওয়া যায়, ডাবল হয় আর কি তখন। ধরেন আমি নিচের দিকেও শ্যাডো দেবো, উপরের দিকেও শ্যাডো দেবো। হ্যাঁ হ্যাঁ, তখন ওই আচ্ছা প্রথম শ্যাডোটা এই যে আমি যেভাবে ইয়ে করলাম, স্মার্ট অবজেক্ট করলাম, ওইভাবে করতে হবে। আগে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অমিত ভাই তো চলে গেল। আচ্ছা, হ্যাঁ অরিন্দম ভাই এটা, হ্যাঁ অরিন্দম ভাই বলেন। এই যে আপনি কালকে যেরকম যে পলিগন টুল দেখাইছেন না, কোনটা? ওই যে গতকাল যে ক্লাসে করাইলেন ওই যে পলিগন টুল দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও কি সেই ওই টুল থেকে নিতে হবে নাকি এটা অন্য জায়গা থেকে নিয়েছেন? না না না, এটা হচ্ছে আমি জাস্ট রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে কালার নিয়েছিলাম। আমি শেপ টুল দিয়েও নিতে পারি, শেপ টুল দিয়ে নেওয়ার পরে একটু রাস্তারাইজ করে নিতে হবে আর কি, নাহলে খাতে পারবো না। তাই নাই, জি ভাই। তাই নাই। হ্যাঁ অলি ভাই। হ্যাঁ আচ্ছা, আপনি শেয়ার করেন তাহলে। অমিত ভাই কি বলতেছেন? বললাম আমি তো কালার নিতে পারি না। ও আচ্ছা, আপনাকে শেয়ার করতে বলছিলাম, আপনি তো চলে গেলেন আবার। আচ্ছা, আগে অলি ভাইয়েরটা দেখি তাহলে, তারপর আপনার একটা শেয়ার করবেন। আচ্ছা, আপনারটা বুঝতে পারছি। ওই না ঠিক আছে, না 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 ঠিক নাই। আপনি ওইটা একটু ইয়ের দিকে বাম দিকে নিয়ে যান তো অলি ভাই। ওই যে দেখছেন, এটা আপনারটা হয় নাই, এটা কেটে দেন। কেটে দেন এটা আপনি ওই যে উপরের দিকে একটা ঠিক মার্ক চিহ্ন আছে, ওই ঠিক মার্কের পাশে একটা বিপজ্জনক চিহ্ন আছে। আচ্ছা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওইটা 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 খেতে দেন, ওই আগের তেরটা। আচ্ছা, তো হ্যাঁ আঁকছেন আপনি, একটা আগে লেয়ার নেন, লেয়ার নিতে হবে আগে। তো সমস্যা নেই, এটা থাকুক, একটা লেয়ার নেন। ওইখান থেকে না, ওই যে নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার, ডিলেট আইকনটার পাশে, ডিলেট আইকনটার পাশে, হ্যাঁ নিছেন। তো এর উপরে আপনি কি কালার দিবেন, ব্ল্যাক কালার দিবেন নাকি অন্য কালার দিবেন? কালার চেঞ্জ করার দরকার প্রয়োজন হলে। আচ্ছা ব্ল্যাক কালার দিয়েছেন, অন্য একটা কালার দেন ভাই, আমরা শেডো দিব, তো শেডো দিলে তখন বোঝা যাবে না তখন হয়তো।
আপনি সোয়াসেস থেকেও দিতে পারতেন। ভাই ভাই হ্যাঁ হ্যাঁ অরিন্দম ভাই। তাই এই যে যে পেজটা নেওয়া হয়েছে এটার যে হাইট আর হোয়াইটনেসটা কত নিতে হবে? এটার কোনো নির্দিষ্ট সাইজ নাই, এমনি এমনি নিলাম আমি 1000 বাই 1000 নিলাম বুঝছেন, কোনো ধরা বাঁধার নিয়ম নাই, জাস্ট নিলাম আমি এমনি দেখানোর জন্য। ও মানে এটার কোনো স্পেসিফিক সাইজ নেই, মানে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন না? আমি তো এমনি দেখাচ্ছি এটার। হ্যাঁ, এটা তো আমাদের আসলে নির্দিষ্ট কোনো কিছু করতেছে না, জাস্ট হ্যাঁ হ্যাঁ ট্রাই করতেছি এখানে যে কোনো সাইজের পেজ আমরা নিলেই পারি। দাঁড়ান দাঁড়ান অলি ভাই দাঁড়ান, আপনি কন্ট্রোল জেড দেন, কালার অ্যাপ্লাই করছেন না? হ্যাঁ এবার আপনাকে ডিসিলেক্ট করতে হবে। ওই যে প্রথমে আমি যখন করতেছিলাম তখন বলছিলাম ডিসিলেক্ট করতে হবে বুঝছেন। হ্যাঁ এইটা তো আপনি নাড়াই ফেলছেন, আবার আপনি আবার কন্ট্রোল জেড আন্ডু করেন, আবার কন্ট্রোল অল্টার জেড দেন, আরও দেন। আচ্ছা আচ্ছা আপনি সিলেকশন মানে হয় এতটুকু পর্যন্ত করছিলেন, তো পুরোটা করলে কি হইতো, পুরোটা করলে কি হয়, মানে আপনি ডিসিলেক্ট করেন এটা, আপনি ড্রাগ করে একেবারে বাইরে থেকে নিয়ে আসেন, আপনি একদম দাগ বরাবর নিয়ে আসতে পারেন, আপনি বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান, একদম নিচে নিয়ে যান, ওই ফেজের বাইরে নিয়ে গেছেন তো, বাইরে কিন্তু যাবে না বুঝছেন, ওই ফেজটা বরাবর হবে, দেখছেন? আচ্ছা এবার এটার উপর আপনি কালার অ্যাপ্লাই করেন, ওই যে সোয়াসেস থেকে হোক বা যে কোনো একটা জায়গা থেকে হোক, বা এখানে এখন যেটা আছে ওইটাও দিতে পারেন, অল্টার ব্যাক স্পেস দিয়ে। অল্টার ব্যাক স্পেস দিবেন নাকি কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন ওটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। দেন অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস, এটা দিবেন কি হবে, আপনি অল্টার কোনটা দিতে চান? হ্যাঁ অল্টার ব্যাক স্পেস দেন, অল্টার ব্যাক স্পেস সাব দেন না, আমার ওইরকমই হবে। এইটা না ভাই, এইটা না, এটা না, আপনি আমি বলতেছি অল্টার ব্যাক স্পেস দেন, অল্টার ব্যাক স্পেস শুধুমাত্র আপনি কিবোর্ডে প্রেস করবেন, অল্টার চাপবেন ব্যাক স্পেস একসাথে। হ্যাঁ হ্যাঁ দিছেন? ও আচ্ছা আরেকটা কথা, আরেকটা ভুল হয়েছে, এটা হচ্ছে আপনার ওই যে লেয়ারটা সিলেক্ট করা নাই। হ্যাঁ এবার দেন ওই হয়েছে, ভুলটা হয়েছে, দাঁড়ান এখন কি করবেন, এখন হচ্ছে আপনি ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট, হ্যাঁ করছেন না, এবার কপি করেন তাইলে, অল্টার, হ্যাঁ অল্টার সেভে কপি করেন, কপি করেন। অরিন্দম ভাই দেখেন, হ্যাঁ হ্যালো ভাই। বলেছি দেখেন। ও হ্যাঁ দেখছি আমি। আচ্ছা ভাই এটা তো অল্টার প্রেস করে তো আবার একটার পর একটা কপি করে নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, তা আমি নিচ্ছি না, এটা অলি ভাই নিচ্ছে। ও সরি, মানে অলি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা শুধু দেখতেছি। আচ্ছা, এটা এটা কিসের আবার? হ্যাঁ আচ্ছা অলি ভাই এটা তো কমপ্লিট না, এতটুকু করছেন ঠিক আছে, এখন আপনি ওই যে দূরত্বগুলো সমান করার জন্য আপনি যতগুলো লেয়ার নিয়েছেন আর কি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদে সবগুলো লেয়ার সিলেক্ট করেন একসাথে, সবগুলো লেয়ার কীভাবে সিলেক্ট করবেন, আচ্ছা এভাবেও হয়, ঠিক আছে, ওইটা না, হ্যাঁ ঠিক আছে ওইটাতেও হয়। ওকে এবার এবার এক কাজ করেন, লাস্টের লেয়ারটা ও একেবারে উপরে যে লেয়ারটা আছে, একেবারে উপরে, আচ্ছা ওই যে কোনো একটা হলেও হবে। আচ্ছা তো উপরেরটা নেন, নিচের তাহলে উপরে পড়বে, এটা কপি করেন, কন্ট্রোল জে প্রেস করে কপি করেন, ওইটা ওইখানে কেন? আচ্ছা ভুল হয়েছে, ওইটা অ্যালাইন করার সময় ভুল হয়েছে, আচ্ছা যাও সমস্যা নাই,
কপি করছেন না? কন্ট্রোল জেড দিয়েছেন? ভাই ওটা কি আসলো আবার? না 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 না, আপনি আপনি ওই ঠিক চিহ্নের কাছে যেটা আছে ওইটা দেন। হ্যাঁ, আপনি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল অল্টার জেড দেন, আরও কয়েকটা স্টেপ যেতে হবে। কন্ট্রোল অল্টার জেড দেন, আরও দেন, আরও দেন। আমি লাস্টের দিকে এগুলো দেখি না, আরও দেন। হ্যাঁ, কয়েকটা কয়েকটা কমান আপনি। এখানে ব্যাক স্পেস দেন, আরও দুইটা খেতে দেন। ঠিক আছে, ওই লাস্টের যে লেয়ার যেটা আছে ওটার লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার কপি করেন। বাট এখানে তো আপনার একটা হচ্ছে না মনে হয়, একটা তো বেশি সিলেকশন হয়ে গেছে। আপনি সাদাটা কোত্থেকে আবার সিলেক্ট করলেন বুঝি নাই। না না, এটার সাথে একটা আছে, একটা সাদা কালারের আছে, হোয়াইট কালার। এটার সাথে একটা আছে, আপনি রোটেট করেন তো, কন্ট্রোল টি দিয়ে রোটেট করে দেখেন তো। প্রত্যেকটা লেয়ারে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ওইটা কীভাবে আসলে বুঝলাম না আমি তো। হ্যাঁ, এই তো। অলি ভাই, আপনি এক কাজ করেন, খেতে দেন, এগুলো হবে না। আমি তো এটা যে হচ্ছে আমি খেয়াল করি নাই। সবগুলো সবগুলো খেতে দেন। না না না, এটার দরকার নাই তো, এটা দরকার নাই। লেয়ারগুলো আপনি খেতে দেন না, লেয়ারগুলো সিলেক্ট করে লেয়ারে সিলেক্ট করেন। হ্যাঁ, খেতে দেন। ব্যাক স্পেস দেন শুধু। হ্যাঁ, দেন, এটাও খেতে দেন। এখানে তো ঠিক ছিল মনে হয়। আচ্ছা, লেয়ার তো ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিতেন। এবার কালার দেন এখানে, অল্টার ব্যাক স্পেস দিয়ে, অল্টার ব্যাক স্পেস একসাথে সেভ সাব দিয়ে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কি লক আনলকের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? না না, এটা লক আনলকের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এবার ঠিক আছে, আপনি ডিসিলেক্ট করেন এবার। মুভ টুলটা নেন। সারা দেখা যাচ্ছে না? ওই যে আমি বলছিলাম আপনি বাইরে থেকে সিলেক্ট করেন, আপনি বাইরে থেকে সিলেক্ট করেন না এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ভাই। হ্যাঁ, এবার কালার অ্যাপ্লাই করেন। ওকে, এবার ডিসিলেক্ট করেন, এটা ডিসিলেক্ট করেন। হ্যাঁ, এবার মুভ টুল দিয়ে ডিসিলেক্ট করে কি দিয়ে? ডিসিলেক্ট করে কি দিয়ে? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়। অথবা সিলেক্ট সিলেক্ট মেনুতে গিয়ে ওখানে একটা অপশন আছে ডিসিলেক্ট। ওকে, আচ্ছা। হ্যাঁ, একটু দাঁড়ান অলি ভাই। অরিন্দম ভাই, ওই যে আমি কেন খেতে দিতে বললাম দেখছিলেন, ওই প্রত্যেকটা লেয়ারে যে প্রত্যেকটা যে রেক্ট্যাঙ্গেল ছিল, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা, একটু আগে যে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল ছিল, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের সাথে একটা সাদা কালার ছিল, হোয়াইট কালার। এই জন্য আমি খেতে দিতে বলছিলাম। তার মানে ওই সাদা কালারটা তুলে দেওয়ার জন্য কি আপনি আবার নতুন করে করতে বললেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা থাকলে হবে না, ওইটা ওইটা আমাদের দরকার নাই। হুম, আচ্ছা। এখানে এই যে কালারটা নিয়ে আসলো, এই কালারটা কি ওই যে মানে ব্যাকগ্রাউন্ডের ওই কালারের উপর ক্লিক করলে কি কালার চেঞ্জ হবে? আপনি ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার কীভাবে দিতে হয় জানেন না? না, ব্যাকগ্রাউন্ডের কালার তো চেঞ্জ করতে পারি। আমি বলতেছি যে এই যে কালারটা ওই যে অলি করলো কেমন, ঠিক আছে? হ্যাঁ আমি হ্যাঁ এটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনি যে কালারই চান দিতে পারবেন, শুধু চেঞ্জ করলে হবে কালারটা, বুঝছেন? যেমন ওই যে এখন এখন উল্টো করলো, ঠিক আছে, ওই যে ওগুলো দিতে পারবেন, তবে সিলেক্ট করতে হবে আর কি। আচ্ছা, এখন অলি ভাই, এবার এটা কপি করেন, অল্টার সেভে আপনি মুভ টুল নিয়ে কপি করেন। হ্যাঁ, অল্টার শিফট একসাথে চাপ দিবেন, শিফট হচ্ছে সোজা করে যাতে আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আবার আবার নিয়ে আসেন, শিফট চাপবেন হচ্ছে যাতে সোজা করে আছে। ওখান থেকে ধরবেন না, ওখান থেকে ধরবেন না, যতগুলোই হোক সমস্যা নাই। একটু বেশি ঘন হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, আর আর নিয়ে না এটা। হ্যাঁ, এখানে নিয়ে যান। আর আপনি এবার এক কাজ করেন, সবগুলো লেয়ার সিলেক্ট করেন। আচ্ছা, ওইটা না, ওইটা ওইটা করবে না, ওইটা হলে একদম, আচ্ছা ঠিক আছে, ওইটা করা যাবে, ওইটা হলে একদম প্রান্ত বরাবর হয়ে যাবে আর কি, ফেজ বরাবর চলে যাবে, বুঝতে পারছেন? তো এই জন্য এটা করতে বলতেছি না।
সবগুলো লেয়ার সিলেক্ট করেন। হ্যাঁ, না না না, শিপ 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 ধরবেন আর লাস্টেরটা ক্লিক করবেন। হ্যাঁ, আপনি ডিসিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এখানে সিলেকশন আছে, ডিসিলেক্ট করেন আপনি, কন্ট্রোল ডি চাপ দেন। আচ্ছা, এবার হয়ে গেছে। এবার লাস্টের যেটা আঁকছেন ওইটার লেয়ার সিলেক্ট করেন। হ্যাঁ, এবার কপি করেন। কপি করছেন? দাঁড়ান, আপনি নানটা নানটা সিলেক্ট করেন, নান সিলেক্ট করেন। কন্ট্রোল জে। আপনি আপনি ওকে দেন, ওকে দেন, এন্টার দেন, এন্টার। এবার কন্ট্রোল জে প্রেস করেন। এটা হচ্ছে আরেকটা লেয়ার কপি হবে। ওই যে খেয়াল করেন ওইখানে আরেকটা লেয়ার কপি হইলো, ওকে লেয়ারে দেখছেন? এখন আপনি এটা রোটেট করেন। রোটেট করবেন কীভাবে? কন্ট্রোল টি দেন। হ্যাঁ, এবার রোটেট করেন 90 ডিগ্রি পর্যন্ত, ওইদিকে। হ্যাঁ, ঠিক আছে। এবার এটা আপনি মাঝে মাঝে নিয়ে যান, এন্টার দেন। কি ব্যাপার, এখানেও তো দেখতেছি এটা হোয়াইট কালার। সাদা কালারটা তো রয়ে গেছে। আপনি এটা কোত্থেকে নিয়ে আসলেন আমি বুঝতেছি না। আচ্ছা, আর এক কাজ করেন তো, না এটা তো হওয়ার কথা না। এটা কি হয়েছে? অ্যাপ অ্যাপটা সাব দেন ভাই, অ্যাপটা সাব দেন। হ্যাঁ, স্ট্রো কালার নিচে মনে হয় না, স্ট্রো কালার তো থাকবে না, এটা এটা যেহেতু অলি ভাই, এক কাজ করেন তো, আপনি একটু মার্কিও তুলটা নেন তো, আবার ওখানে একটু দেখি। না, এটা তো ঠিক আছে, এটা কোনো ঠিক ছিল। আপনি আচ্ছা এক কাজ করেন, এক কাজ করেন, এটা হচ্ছে না আপনার, সাদা কালারটা কেন আসতেছে? উপরের, একেবারে উপরের লেয়ারটা আবার ক্লিক করেন। লেয়ারে 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 ভাই, ওই যে লেয়ারে। হ্যাঁ, কেটে দেন। এবার এবার ব্যাক স্পেস দেন, একটা একটা কেটে যাক। আরও কেটে দেন, কেটে দেন। এখন দাঁড়ান তো, এখানে এটা এটা একটু রোটেট করে দেখেন তো, কন্ট্রোল টি দিয়ে 90 ডিগ্রি রোটেট করে দেখেন তো। এটাতে আছে কিনা? এটাতেও আছে মনে হয়, আছে আছে। রোটেট করেন, রোটেট করেন। না, ওটা ছোটো করতে হবে না তো, আপনি রোটেট করবেন, ঘুরাবেন 90 ডিগ্রি। এইখানেও আছে। এন্টার দেন। শোনা যায় না ভাই। হ্যাঁ হ্যাঁ, কোথেকে হাইটা সাইদ আছে? ভাই, ওনার যে কালারের মধ্যে দেখেন, কালারের মধ্যে সাদা অংশ রাখা দেখা যাচ্ছে ওই ফুলের মধ্যে। নিচে দেখেন, ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার মধ্যে সাদা একটা অংশ দেখা যাচ্ছে উপরে। এটা, পাশে পাশেই বাম পাশে কালারের হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এটা হওয়ার কেন কথা। হচ্ছে বুঝলাম না। আমরা তো নরমালি একবার ডাইরেক্ট যে কালার আছে ওই কালার থাকে, আর এখানে তো একটু একটু সাদা আছে। কি ব্যাপার? আচ্ছা, অলি ভাই এক কাজ করেন, আবার খেতে না, আমরা আবার দেখি কি হচ্ছে এখানে। ভাই কালারের মধ্যে নেন, দেখি কালারের মধ্যে। হ্যাঁ, ওখানে দেখতে পাচ্ছি অবশ্য আমিও। অলি ভাই ওটা এন্টার দেন, আপনি এন্টার দেন। হ্যাঁ, কেটে দেন, ব্যাক স্পেস দেন প্রত্যেকটা লেয়ার। আচ্ছা ঠিক আছে। এবার এবার এক কাজ করেন, এবার এবার ইয়েটা নেন, কি ওই নিউ লেয়ার একটা নেন, ক্রিয়েট নিউ লেয়ার। ওটা আমি খেয়াল করলাম না, আপনি কোত্থেকে নিছেন ওইটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার ঠিক আছে, আবার সিলেক্ট করে দেখেন। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়েছেন, আবার এবার কপি করে দেখেন।
মুভ টুল নেন, মুভ টুল। হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে। এই যে এখন ঠিক আছে। এটা হয়েছিল শাকিল ভাই, এটা হয়েছিল যে ওই প্রথম যে লেয়ারটা আমি যখন আমি তখন কিন্তু ওটা বলি নাই। আমি শুধুমাত্র আমি লেয়ারের দিকে মনোযোগ দিই না, আমি শুধুমাত্র এগুলোর দিকে মনোযোগ দিয়েছিলাম। তো উনি মনে হয় তখন কিন্তু ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ছিল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওইখান থেকে ব্ল্যাক ব্ল্যাক নেওয়ার পর এইরকম হয়েছে, না হোয়াইট নেওয়ার পর। আচ্ছা অলি ভাই ঠিক আছে, আর আর নিতে হবে না। আপনি এবার সবগুলো লেয়ার সিলেক্ট করেন, সবগুলো লেয়ার এন্টার দেন। এখানে আপনি কন্ট্রোল টি সাব দিয়েছেন তো? হ্যাঁ, সবগুলো লেয়ার সিলেক্ট করেন। হ্যাঁ, এবার ওই ডিস্ট্রিবিউট হরিজন্টাল, এটা মাস, হ্যাঁ এটা এটা না, এটা না মনে হয় এদিকেরটা, এদিকেরটা ডান পাশেরটা। একটু একটু মাউসটা রাখেন কিছুক্ষণ, ওখানে লেখা থাকবে। আর অবশ্য যে কোনো একটা দিলে হবে। ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার আছে? আচ্ছা সেন্টার দেন। ক্লিক করছেন? হ্যাঁ ক্লিক করছেন, ঠিক আছে, ক্লিক করলে হবে। এবার লাস্টেরটা আপনি লাস্টের লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ারে লেয়ারে সিলেক্ট করবেন। কপি করেন কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে। হ্যাঁ, এবার এবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি প্রেস করেন। হ্যাঁ, এবার এবার 90 ডিগ্রি করুন। ঠিক আছে, এখন ঠিক আছে। আপনি একদম মাঝখানে ঘোরার জন্য এক কাজ করেন, ওইটা থামবেন না, ওইটা থামবে না, ওইটা থামার দরকার নাই, না না না, ওইটা দরকার নাই। আপনি এন্টার দেন। এখানে ট্রান্সফর্ম চিহ্নটা চলে আসছে তো, আপনার এন্টার দিতে হবে। হ্যাঁ, এটাকে আপনি কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল এ। তা অবশ্য ঠিক আছে, করা লাগবে না। ওই যে অ্যালাইনে উপরে ভার্টিক্যাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অ্যালাইন ওই যে রিবনে 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 ভাই, যে যেখান থেকে আমরা অ্যালাইন করি না। হ্যাঁ চেঞ্জ করলে মনে হয় বোঝা যাইতো ফরগ্রাউন্ড কালার থেকে। হ্যাঁ ঠিক আছে, এটা ক্লিক করছেন মানে মাঝখান, একদম মাঝখানে ঘোরার জন্য। ঠিক আছে, মনে হয় এটা এমনিতেই ছিল। ঠিক আছে, কন্ট্রোল ডি দেন এবার। তো এবার কন্ট্রোল ধরে আপনি ওই লেয়ারের থাম্বনেইলে ক্লিক করেন, লেয়ারের থাম্বনেইলটাতে যেখানে খালি অংশ দেখা যাচ্ছে। লেয়ারে ভাই, লেয়ারে, এখানে না, লেয়ারে ওই শোকের পাশে, লেয়ারের শোকের পাশে। লেয়ারের মধ্যে হ্যাঁ চতুর্ভুজাকার যেটা আছে লেয়ারের। যে খালি জায়গা এখানে না তো ভাই, ওই যে এটা বাদ দেন না আপনি। ওই যে লেয়ারের শোক আছে না অনেকগুলো, যেটা দিয়ে আমরা হাইড করি, এই করি সে করি, ওইটার ফাঁসে খালি জায়গা তাতে লেয়ারে ভাই, লেয়ারের থাম্বনেইল, থাম্বনেইল থাম্বনেইল কোনটা? ওই মানে চতুর্ভুজ আকারে যেটা থাকে ওইটা থাম্বনেইল, লেখার পাশে। হ্যাঁ ওইটা, ওইটা হচ্ছে থাম্বনেইল, মানে লেয়ারে যা থাকে ওইটা ওখানে দেখা যায়। কন্ট্রোল সেভে ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আবার কালারটা চেঞ্জ করে দেন। আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দেন এবার, কন্ট্রোল ব্যাক স্পেস একসাথে চাপ দিবেন। দিছেন? কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, এবার ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট। হ্যাঁ, তা এখানে আবার দাবাল হয়ে গেল নাকি? আচ্ছা, এটা কপি করে এবার বাড়ান সংখ্যা, অল্টার সেভে কপি করে বাড়ান। হ্যাঁ এভাবে। শিপ ধরেন, আপনারটা সোজা করে আসতেছে না, ওই যে ইয়ে হয়ে গেল। শিপ ধরেন যাতে সোজা করে নিচের দিকে সোজা করে নেমে আসে। হ্যাঁ,
ঠিক আছে, এবার এই লেয়ারগুলো সবগুলো সিলেক্ট করে, মানে ভার্টিক্যালি যেগুলো আছে সবগুলো সিলেক্ট করে রিসিভের ভার্টিক্যাল করবেন। এতটুকু না, সবগুলো না, সবগুলো না, শুধুমাত্র ভার্টিক্যালি যেগুলো আছে ওগুলো। আপনার লেয়ারের ওখানে দেখা যায় তো ভাই, ওই থাম্বনেলে দেখলে তো দেখা যায় কতটুকু পর্যন্ত আছে। ওই যে লেয়ারের থাম্বনেলে দেখেন হবে। হ্যাঁ, হয়েছে এরকম। হ্যাঁ, এবার আমি একটা লেয়ারে হ্যাঁ ঠিক আছে, জুম করেন একটু করে, ছোটো তো, বেশি না বেশি না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেশি না। হ্যাঁ, এবার মুভ টুল নিয়ে মুভ টুলটা নেন, আপনার অটো সিলেক্ট তো আছেই, আপনি হ্যাঁ একটা একটা সিলেক্ট করেন, কন্ট্রোল, হ্যাঁ সিলেক্ট করছেন মুভ টুল দিয়ে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, সিলেক্ট করার পর ওই যে লেয়ার যেটা যেখানে সিলেক্ট করা আছে, এই আসলে এই লেয়ারটা নাকি একটা সেভের উপর আপনি ক্লিক করেন। হ্যাঁ, ওই যে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোল সেভে ধরে ওই লেয়ারে ক্লিক করেন থাম্বনেইলে। হ্যাঁ, এবার আপনি কোনটা খেতে দিবেন, ওইটা, এই যে ওই যেগুলো ব্লু, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, এবার ব্যাক স্পেস দেন। হ্যাঁ, তারপর পরেরটা, হ্যাঁ এইভাবে, মানে ওইটা ওই পর্যন্ত সিলেক্ট হয়েছে তো, তো যে পর্যন্ত সিলেক্ট হয়েছে ওই পর্যন্ত কেটে যাচ্ছে আর কি। এখন একটার পর একটা আর কি। কি ব্যাপার ওইটা, ওইটা কি হইলো আবার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাক করবে কেমনে? আমি আপনাদের অপশনগুলো পরে নেট পাবে না, এটা হলো সমস্যা। আপনি বেরোবেন কোন সময়? আমি আমার ঘরে হলো নেট পায় না, আমি ইজি হয়ে গেছে বুঝছেন। ইজি হলে তো কাজ করা যাবে না, আমি 3:30টার দিকে আসতেছি আচ্ছা আপনার এইদিকে হলো 3G পায় না, 3G পায় তো ঘরে, এইটা আমার ফোন হয়ে যাচ্ছে। হ্যালো নবীন ভাই, হ্যাঁ ভাই একটু ওয়েট করেন, আমি মাইক্রোফোনটা একটু ঠিক করতেছি বুঝছেন। আমি পজিশনটা চেঞ্জ করলাম তো, একটা একটা রুমে চলে আসছি। আচ্ছা অলি ভাই এখন তো ভাবতেছেন, অরিন্দম ভাই আপনি বুঝছেন? হ্যাঁ বলতেছি বুঝছেন, আপনি পারবেন? ভাই আমার আমার তো কালার হয় না ভাই, আমার তো একটু আচ্ছা তাহলে অলি ভাই আপনারটা স্টপ করেন তাহলে। ভাই
হ্যাঁ অরিন্দম ভাই। ওই যে লাস্টে যে ইয়েটা করলো না, ওই যে আপনার মাঝখান থেকে পিঙ্ক কালারটা দিল, হ্যাঁ লাস্টে যে কালারটা, হ্যাঁ তো ওই যে বইটা কিভাবে করলো ভাই? ওইটা এখন তো, আচ্ছা অমিত ভাই করুক। আর এই যে লাস্টে যে কালারটা নিলে না অলি, ওই যে পিঙ্ক কালারটা মাঝখান দিয়ে, ওইটার কথা জিজ্ঞেস করতেছে। কোনটা? না না, আমি তো দেখতেই পারিনি, আমার তো লোডশেডিং ছিল, আমি তো আসতে লেট করে, এটা তো পুরোটা দেখতে পারিনি। না না না, লেট নেই, আমি জাস্ট ব্ল্যাঙ্ক পেজ দেখতে শুরু করছি। অরিন্দম, কি অফ করবো? অরিন্দম, হ্যাঁ বলো। তুমি কি মিক্স করে গেছো? হ্যাঁ মিক্স তো করছি, আমার তো কিছুটা মিক্স তো হয়েছেই। তাহলে আমরা পরে এই শোনো, আমরা পরে রাত্রে এটা নিয়ে আলোচনা করবানি, যে এখন আবার স্যার ভাই আমার একটু দেখাবে না, এটা একটু দেখো। হ্যাঁ ঠিক আছে অডিয়েন্সে আমরা সবাই মিলে আলোচনা করবানি, ঠিক আছে? না না অরিন্দম ভাই দেখছে তো, যে অলি ভাই যেটা করছে পুরাটা দেখছে না, ওইটাই আর কি, আমি তো ওইটাই দেখাইছিলাম। ওইটা ছাড়া আর কিছু নাই অরিন্দম ভাই, এইটাই মানে অলি ভাইয়ের কাছ থেকে যেটা দেখছিলেন ওইটাই। ও মানে আপনিও তো সেম জিনিসই করেছেন না? হ্যাঁ সেম সেম জিনিসটাই করাইছি। আর কিভাবে ফোরগ্রাউন্ড খেলা দিতে হয়, ব্যাকগ্রাউন্ড খেলা দিতে হয় ওগুলো। হ্যাঁ না এখন এখন দিতে পারবেন না, দিতে পারবেন ওই আবার নতুন করে খাটতে হবে আর কি। আচ্ছা আপনি ট্রাই করেন, দিতে পারেন কিনা ট্রাই করেন, হয়তো দেওয়া যাবে। আমি ভুল বলতেছি, দেওয়া যাবে, আপনি ট্রাই করেন। ওই কন আপনার তো বড় হয়ে গেছে অমিত ভাই। মানে আমি ওনার সিস্টেমটা দেখছি তো, আমার মনে হয় যে আমি পারবো, খালি হ্যাঁ সমাধান করতে হইলে আচ্ছা আপনার এখন প্রথম সমস্যাটা হচ্ছে লেয়ার নেন নাই ওইটা। হ্যাঁ হ্যাঁ এবার কালার অ্যাপ্লাই করেন। অরিন্দম ভাই দেখেন কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সিলেকশনের জায়গায়। কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কি হবে, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা। হ্যাঁ এগুলো তো আমরা প্রত্যেক দিনই করি, তারপর আর কি। কন্ট্রোল ব্যাক স্পেস দিছেন? কন্ট্রোল একসাথে দিবেন, একসাথে একসাথে। আপনি আপনি স্পেস বার দিচ্ছেন ভাই, স্পেস বার ছাপতেছেন, ব্যাক ব্যাক। ও কন্ট্রোল, ও আচ্ছা আচ্ছা, ও সরি সরি। ওই যে আপনার ওখানে একটা প্লাস প্লাস চিহ্ন চলে আসতেছে, ওইটার জন্য বলতাম না। এটা হলো অল্টারনেটিভ নিব না এটা? না এটা সিলেকশনটা আপনি ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট করতে হবে। কন্ট্রোল ডি। হ্যাঁ এবার অল্টার চেপে, শিফট ধরে সব এবার সিলেক্ট করব না, হ্যাঁ প্রথমটা ধরে শিফট ধরে একদম হ্যাঁ হ্যাঁ ওই ওখান থেকে, হ্যাঁ এইটা এইটাই আবার লাস্টেরটা কপি করবেন না, ওই লেয়ারে একটু সিলেক্ট করতে হবে, আপনার লেয়ারে সিলেক্ট করেন। হ্যাঁ 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 এটা কপি করেন। কন্ট্রোল জে, হ্যাঁ কন্ট্রোল জে। কন্ট্রোল জে, এটা আপনি কন্ট্রোল ডি দিয়ে, হ্যাঁ কন্ট্রোল দিয়ে ইয়ে করবেন। কন্ট্রোল ডি দিয়ে এখানে হলো, এখানে হলো হ্যাঁ এভাবে ওইটা তো করতে পারবেন। হ্যাঁ 90 এখন আপনি এক কাজ করেন, এটা নান করেন। আমি আরেকটা বলি, এটা তো পারবেন, করব। ওই যে খুবই, এটা হলো সরাবো, কিন্তু এই যে এই মুভ দিয়ে সরাবো এটা দিয়ে, হ্যাঁ মুভ দিয়ে চলাবেন। নাকি আগে ডিসিলেক্ট করে সরাবো? না এখন চলাতে পারবেন তো, এখন এখন নিতে পারবেন, এই যে টেনে নিয়ে যেতে পারবেন তো এখন। ওই যে আপনি এক কাজ করেন, ওই যে ঠিক চিহ্নের পাশে যে নাম যেটা আছে ওইটা ওখানে ক্লিক করেন। আমি হ্যাঁ আমি আরেকটা বলি, যেটা কপি করছেন ওইটা খেতে দেন।
হ্যাঁ খেতে দিয়েছেন, কেমনে কাটে? ব্যাক স্পেস দিবেন নাকি? হবে ব্যাক স্পেস দিবেন নাকি ওই যে লেয়ারটা? ঠিক আছে হয়ে গেছে, মানে হয়ে গেছে সব। হ্যাঁ সবগুলো লেয়ার সিলেক্ট করেন তো এবার। সবগুলো লেয়ার সিলেক্ট করব। আপনি এবার এক কাজ করেন, সিলেক্ট করছেন, কন্ট্রোল জে দেন, সবগুলো লেয়ার জে। দে, হ্যাঁ, হ্যাঁ এবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি, টি টি। হ্যাঁ এবার, দিছি। এবার ওই যে ওইদিকে 90 ডিগ্রি ইয়ে করেন। আচ্ছা এখানে তো আপাতত ভার্টিক্যাল, অনেকগুলো ইয়ে করতে হয়। হ্যাঁ আপনি এক কাজ ও করেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে ফাঁসে ধরে আপনি, আচ্ছা আপনাদের তো 2020 না সিসি 2020? 17 17। 17, আচ্ছা তাহলে পারবেন। অল্টার ধরে ওই যে ফাঁসে অল্টার ধরে থামবেন, যে বক্সটা আছে অল্টার ধরে থাম দিবেন ওই না থামবো। ওখানে না, ওখানে না, ওখানে না, ওই যে ওই যে এখানে 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 হ্যাঁ, যে এখানে এখানে। ওই যে ফাঁসে যেভাবে আপনি বড় ছোটো করেন আর কি, ফাঁসে বক্সের একটা চিহ্ন আছে না, এখানে এখানে। ওইখানে না ভাই, ওই যে সেভগুলোতে যেখানে আপনি কন্ট্রোল টি দিয়ে ওই যে ট্রান্সফর্ম চিহ্নটা নিয়ে আসছেন না, যেভাবে, হ্যাঁ, এই যে হ্যাঁ ওইভাবে, ওইখানে না, ওই যে ফাঁসে ফাঁসে মাঝখানে মাঝখানে বরাবর, এটা। ওইদিকে না, আমি এদিকে বলতেছি, ওইদিকে না ভাই। আপনি তো আপনি ওর দিকে দেখাচ্ছিলেন, আমি এখন তো দেখতেছি আরেকটা দেখাই থেকে বিপদে বললাম। ওই যে আ- আপনি ওই যে ওই যে আপনি যেভাবে বড় করে আর কি, আপনি আপনি কিভাবে বড় করবেন এটা? এটা বড় করবো মানে কি পেজ বড় করবো তাই? না না ফিজটা না, আপনি এই যে ট্রান্সফরমেশনটা নিয়ে আসছেন না কন্ট্রোল টি হিসেবে, ওইটা আপনি কিভাবে বড় করবেন? এখানে এখানে টেনিতে বড় করবেন তাই না? এখানে থামবেন থামবেন না, ওই যে নিচে আপনার মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো আছে, এটা এটা হ্যাঁ, এটা অল্টার অল্টার ধরে থামেন, এই যে এইটা না এইটা? এটা 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 অল্টার ধরে থামবেন। হ্যাঁ, অল্টার অল্টার ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরও থামদেন থামদেন, এই যে এটা বলছিলাম, আপনাকে কপি করে আনতে হইল না আর কি। এন্টার দেন এবার। আপনি উপর একটা নিচে একটা আছে দেখতেছি, আপনি একটা লেয়ার সিলেক্ট করেন, উপরের গুলো উপরেরটা কেটে দিবেন আর কি। এখন আরেকটা সমস্যা হচ্ছে, আরেকটা সমস্যা হলো, এখন তো কালার করতে হবে, এটাও তো আর একটা শর্টকাট না। আচ্ছা এই যে এই অংশটুকু আমি কাটতে পারবো না, এই যে পারবেন তো ভাইয়া, আমার ওটা করার পরে দুইটা গ্রুপ করছিলেন, এটা কি মানে হরিজন্টাল একটা গ্রুপ আর ভার্টিক্যাল একটা গ্রুপ করছিলেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ ওই শ্যাডো দেওয়ার জন্য আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরিজন্টালগুলো আলাদাভাবে সিলেক্ট করে গ্রুপ করছিলাম, আবার ভার্টিক্যালগুলো এভাবে আলাদাভাবে সিলেক্ট করে গ্রুপ করছিলাম। অনিচ্ছা আমি কি একটু এর ভিতরে দেখাবো? আচ্ছা দেখেন। অমিন ভাই আপনারটা কমপ্লিট? মানে এইটা তো হইলো ব্যাপারটা, এটা হইলো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে কোন? কালারগুলো আমি ভুল করছিলাম, ওই এইটা শিখাই শিখাই দেওয়াতে, কারণ এখন আবার কালার অ্যাপ্লাই করতে সমস্যা হবে। আপনি কি করা যায়, এটাকে একটা একটা করতে হবে আর কি, করা করা যাবে, একটা একটা করতে হবে। আমি হলো মানে আপনি কি বলতেছেন, মানে ওই যে অলিভেরে যেমন দেখাইছেন এটা তো অন্যভাবে দেখাইছেন তাই না? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওই যে মানে কালারগুলো কালারের কালারগুলো কালারের দিতে, কালারগুলো দিতে সমস্যা হবে, যেটা বললাম। এটা একটা কালার হয়ে গেল না সবগুলো, ভার্টিক্যালগুলো ভার্টিক্যাল আর হরিজন্টাল এক ধরনের কালার হয়ে গেল না, ওইটা বলতেছিলাম। এখন তো আলাদা আলাদা করতে গিয়ে আবার বেজাল হয়ে যাবে। এখন এই যে এইগুলা যে আছে এইগুলা এইগুলা সিলেক্ট করে একটা কালার সিলেক্ট করা যাবে না? না এরকম করা যাবে না, ওইটার জন্য বলছিলাম। এক কাজ করা যাক, খেটে দেন, বরং খেটে দেন, যা যা করছেন কি। না 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 ওইটা না, ওইটা না, লেয়ারগুলো খেটে দেন না। লেয়ার কেটে দেবো। হ্যাঁ খেটে দেন, সবগুলো খেটে দিবেন না, হ্যাঁ এটাও খেটে দেন। আপনি সিলেক্ট করছেন কেন আবার? কন্ট্রোল ডি দেন।
আহারে অটো সব করার দরকার নাই তো ভাই, উপরের লেয়ার গুলো। আবার নিব। হ্যাঁ নেন, তাহলে আপনি এটা করেন এখন। হ্যাঁ তো ডিসিলেক্ট করেন, এটা এখনো সিলেকশনে আছে। আচ্ছা এখন যেগুলো হরিজন্টাল আছে ওগুলো আলাদা করে গ্রুপ করেন। এখন সবগুলো কি সিলেক্ট হয়েছে হরিজন্টাল যেগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো শিপ চেপে ধরে গ্রুপে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, ওইটাও হবে। লিলিং ভাই, গ্রুপ হয়ে গেল। হ্যাঁ অরিন্দম ভাই, বললাম কি এই যে ভার্টিক্যাল না হরিজন্টাল, আমি যে লেয়ারের থাম্বনেলে ক্লিক করলে কি বোঝা যাবে না তখন যে লেখা আসবে? লেখা আসবে না, ভার্টিক্যাল হরিজন্টাল লেখা আসবে না, ওখানে দেখা যাবে। ওই যে দেখা যায়, বুঝছেন? থাম্বনেইলে দেখা যায় কোনটা কনসেপ্টটা কোন দিকে আছে, ওইটা দেখা যায়। এবার অলি ভাই, এবার আপনি গ্রুপে হাইড করে দেখান তো উপরটা কোনটা। হ্যাঁ উপরে হচ্ছে এটা, আর নিচে হচ্ছে এটা। হ্যাঁ আপনার উপরে আছে হচ্ছে ওই কালারগুলো, মানে যেগুলো, হ্যাঁ এগুলো এগুলো আছে উপরে। আপনি লেয়ার, আপনি শেডো দিবেন কোথায়? ওই আগে আগে নিচেরটা দেন, গ্রুপ গ্রুপ আগে গ্রুপ ওয়ানটা দেন। ওইটা হাইড করে দিয়েছেন কেন আবার? হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন এখানে, অথবা এফএক্সে যান, নিচে লেয়ারের নিচে একটা এখানে, হ্যাঁ ব্লেন্ডিং অপশনস। না না ওখানে না ভাই, এফএক্স একটা আছে, এফএক্স। হ্যাঁ 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 ক্লিক করেন। হ্যাঁ ড্রপ শেডও দেন আবার। এবার এবার এখানে একটু দেখেন কোন দিকে শেডো কোন দিকে পড়তেছে, ওগুলো তো জানেন। বেশি 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 না, এটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ফার্স্ট ডোজ এরকম আপনার ডিস্টেন্সটা বাড়ালে কি হচ্ছে, ওই যে ওখানে প্রিভিউর নিচে ওখানে দেখা যায়। আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এটা পড়তেছে, তাহলে ওইটার ওই এগুলোর উপর অ্যাঙ্গেলটা ঘুরে দিতে হবে। ভুল করছিলাম, অ্যাঙ্গেলটা ঘুরে দিতে হবে। আচ্ছা আপনি আপনি নিউ ডকুমেন্ট দিতে গেলে এরকম আসে, আমি নিউ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এরকম আসে কেন? ঠিক ঠিক আছে। এখন কি আছে অমিত ভাই আপনার মানে? আমার নিউ ডকুমেন্ট নিতে গেলে কেমন যেন একটা আসে। আপনি 1000 নিলেন কেমনে? আমার পেজ তো সমান হয় না দুই পাশে। সমান, আপনি সমানভাবে নেন নাই আর কি। আমি তো নিউ পেজ নেওয়ার সময় তো আমি 1000 লিখে দিয়েছিলাম। হ্যাঁ তো অলি ভাই, আমার তো এখানে আসে না। অলি ভাই আপনারটা ঠিক আছে হচ্ছে, তাহলে আপনি স্টপ করেন এবার অমিত ভাইয়েরটা দেখি। সরি ভাই, পারফেক্ট। এই যে নিউ ডকুমেন্ট নিতে গেলে এরকম আসে। আচ্ছা ওই যে ওখানে আনটাইটেল একটা আছে বাম ডান দিকে, হ্যাঁ হ্যাঁ। এটার নাম দিতে পারবেন না, ডকুমেন্টের নাম না দিলেও চলবে। ওই যে এখানে ওয়াইড ইঞ্চি একটা আছে না, আপনার ইউনিটটা, ওখান থেকে চেঞ্জ করে দেন। পিক্সেল, পিক্সেলস নেন, 1000 লিখে দেন। হ্যাঁ চলে যাচ্ছে। তো বাকি যারা আছেন রাসেল ভাই, নাসিম ভাই, ওনারা কি, আপনারা কি দেখাবেন না? আমি দেখাইতে চাইলাম। আচ্ছা তাহলে অমিত ভাই একটু শেষ করুক। আর একটু দেখা, আমি একটু বুঝতে দেখি। আচ্ছা ঠিক আছে, করুন।
হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, এরকম হলে হবে। এখন একটার উপর দিছেন, আরেকটার উপর দিবেন কিনা? হ্যাঁ এখন তো এটা তো আছেই। হ্যাঁ গোলাপি রঙের ওখানে দিছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার এটা এখন ইয়ে করতে হবে, যেটাতে দিছেন ওইটা আপনার রাস্তায় স্মার্ট অবজেক্ট করতে হবে, স্মার্ট অবজেক্ট গ্রুপটাকে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট নাই, আপনি তো থাম্বনেইলে ক্লিক করছেন এইখানে, আর একটু, হ্যাঁ এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখা যায়। হ্যাঁ আচ্ছা আমি আরেকটা কালার নিতে গেলে সেটা পারতেছি না রে। আরেকটা কালার, হ্যাঁ এটা এখানেও ওটার মতো করে দেন। হ্যাঁ অ্যাপেক্সে ওই যে ওটাতে যেভাবে দিছিলেন আর কি। হ্যাঁ সিলেক্ট তো করছেন আপনি। উম, এটা তো সেম তাই হচ্ছে মনে হয়। ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। ডিস্টেন্স বেশি দিয়েন না। আপনি ডিস্টেন্স 10 এরকম দেন, ফার্স্ট দেন, এতটুকু হলে হবে। ওই ওভাসিটি বেশি কমাইছেন তো এই জন্য বুঝতে পারতেছেন না, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি ওই যে ইয়াটা দিলে স্ট্রোকটা বাড়ায়েন না, স্ট্রোকটা বাড়ায়েন না, সাইজটা বাড়ান দরকার। করতে পারতেছি না। সাইজ ফার্স্ট 6 দেন সাইজ। ওইটা কিছু করিয়েন না, ওইটা কিছু করেন না, নিচের কোয়ালিটিতে কিছু করিয়েন না। ফার্স্ট 6 দেন না, ওইখানে লিখে দিলে হবে তো ফার্স্ট 6, ওই যে হয়েছে তো, ওই যে আপনার এখানে দেখা যাচ্ছে। আপনি ওভাসিটি বাড়ায় দেন, ওভাসিটি বাড়ায় দিলে দেখতে পাবেন। বাড়ায় দেন, আরো বাড়ায় দেন, ওই যে এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার নিচের দিকে হচ্ছে, নিচে শ্যাডোটা নিচের দিকে হতেছে, বুঝছেন? দেখা যাচ্ছে তো। ভাই আমার ইয়াটা বেসিক, হইতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু অমিত অমিত ভাই কই আবার? আচ্ছা অমিত ভাই আপনার, এটা মাঝখানে করেন। আপনি এটা ট্রান্সফর্মটা তুলে ফেলেন না, আপনি এন্টার দেন। এই অবস্থায় দেওয়া যায় না। হ্যাঁ আপনি এবার একটু ডান দিকে নিয়ে যান। এটা ওইদিকে বের হয়ে গেল, এদিকে আবার কমে গেল। ঠিক আছে, কন্ট্রোল শেপে আপনি লেয়ারের থাম্বনেইলে ক্লিক করেন। হ্যাঁ এই তো অন্য। এখন কোন কোন কালারটা নেবেন? অল্টার ব্যাক স্পেস দিবেন, হয়েছে। এটা মুছে ফেলছেন আগে থেকে এই জন্য। ঠিক আছে, কন্ট্রোল ডি দেন। এবার এবার এখান থেকে কপি করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে অলি ভাই পারছেন না? আচ্ছা, কংগ্রেচুলেশন অলি ভাই। আচ্ছা নাসিম ভাই আপনার, তবে তবে অলি ভাই হতাশার বিষয় হচ্ছে
এই কাজটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা এখানে লেয়ার অনেকগুলো তো, মানে কোন লেয়ারে কি সিলেক্ট করলে কি হয় ওইটা ওইটা শিখতেছি আর কি। আর এখন বুঝছেন। হ্যাঁ নাসিম ভাই দেন আপনি, অমিত ভাই আপনারটা একটু চেষ্টা করেন। হ্যাঁ অমিত ভাই, অমিত ভাই আপনারটা একটু সলভ করেন, নিজে নিজে ট্রাই করেন। হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারতেছি অরিন্দম ভাই। এটাও একটা ডিজাইন, ফাটি ডিজাইন আর কি। হ্যাঁ হ্যাঁ নাসিম ভাই বলেন। এটা হয়েছে তো আপনারটা। হ্যাঁ 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 সাইডে থাকবে না, মানে কোথায় কোথায় থাকবে? আচ্ছা এখন তো আছে, ওই যে শ্যাডো দেখতে পাচ্ছি, মানে সাদা অংশটাতে কোনো শ্যাডো থাকবে না এই তো। এখন তো ঠিক আছে, ওই যে আমি তো দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ব্রাশ করে দিয়েছেন এখন তো। ও আচ্ছা, ব্রাশটা তাহলে তা হাইড করেন তো। হ্যাঁ। ও আচ্ছা। ব্রাশের তো দরকার ছিল, ব্রাশের তো দরকার ছিল না। মানে আপনার শ্যাডোটা থাকবে ওই ওগুলোর উপর, মানে আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। আপনি আপনি যেগুলো ব্রাশ দিয়ে করছেন ওই ওগুলো কেটে দেন, ওই লেয়ারগুলো কেটে দেন। আরেকটা দেখতে পাচ্ছি ওই যে মাঝখানে, মাঝখানে একটা। হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা, যাই হোক। এখন ওগুলোর উপর দিতে পারলেই তো হয়। ঠিক আছে এখন হয়েছে। হ্যাঁ আপনি, হ্যাঁ দুই দিকেই তো হবে না, মানে একদিকেই হবে ড্রপ শেডো দিলে। আপনি যদি আওতার গ্লো দেন, আওতার গ্লো দিলে একটা সমস্যা হচ্ছে, আপনার লালগুলোতে দিতে হবে। লালগুলোতে দিলেও তো তখন আবার সমস্যা ওদিকে। না এভাবে এভাবে দেওয়া যাবে না। হ্যাঁ যদি দিতে চান একদিকেই হবে, দুই দিকে হবে না, মনে করেন নিচের দিকে হবে উপরের দিকে হবে না এরকম। আর হ্যাঁ আর এখন আপনি আপনার শ্যাডো দুই দিকে কিভাবে পড়বে? যেদিক যেদিকে হচ্ছে, যেদিক থেকে আলোটা শ্যাডো কখন তৈরি হয়, শ্যাডো তো তৈরি হয় যে যখন আলো পড়ে একদিকে, আর বিপরীত দিকে শ্যাডো তৈরি হয়। এখন আলো যেদিকে পড়ে ওইদিকে তো আর শ্যাডো দেখা যায় না। না ওটা তো একদিক থেকে হলেও বোঝা যায়। হ্যাঁ হয়েছে তো, তবে কম করছেন তো কম করছেন তো এই জন্য খুব দ্রুত করতে পারছেন। বেশি করলে হয়তো দেখা যাবে যে মানে চোখ লড়ে যায়, দেখা যায় না কোন কোনটাতে হচ্ছে। হ্যাঁ যাই হোক, এটা হয়েছে আপনারটা। ওকে।
এখন অমিত ভাই আপনার তা কমপ্লিট? আচ্ছা আচ্ছা, আপনি আপনি এখানেই আছেন। দাঁড়ান দাঁড়ান না, ওই ওই যে বেগুনি কালারের ওগুলো, ওগুলো পুরোটা, ওগুলোর উপর পুরোটা কেন আপনার এটা চলে যাচ্ছে? গ্রিন কালারেরটা ডিসিলেক্ট করেন তো, আপনি সিলেক্ট করছেন একটা জায়গায়, বেগুনি একটা সিলেক্ট করেন, ও একেবারে উপরে উপরে লেয়ারে যান। আপনি ওই যে লেয়ারগুলোতে, লেয়ারগুলো দেখে এখানে না, এখানে এখানে দেখার দরকার নাই। আপনার একটা সারিতে লেয়ার মাত্র কয়েকটা দেখা যাচ্ছে, এখানটার কারণ হচ্ছে উপরে লাইব্রেরি অ্যাডজাস্টমেন্ট ওগুলো জায়গাটা দখল করে রাখছে। অমিত ভাই, আপনি সবার উপরে যে লেয়ারটা আছে ওই লেয়ারে যান। লেয়ারে ভাই, লেয়ারে, এখানে না। হ্যাঁ, এই তো এই কারণে এটাকে টেনে নিচের দিকে নিয়ে যান। আপনি ধরবেন, ধরে থাকবেন। না না না, এভাবে না। আপনি ধরেন, ধরেন না, এটাকে ধরেন। না, বুঝেন নাই। আচ্ছা, এক কাজ করেন তাহলে, আপনাকে একটা বলি, আপনি ওই যে ওইগুলো সবগুলো গ্রুপ করেন, যে ভার্টিক্যালি যেগুলো বেগুনি কালারে যেগুলো আছে ওগুলো সবগুলো গ্রুপ করেন। লেয়ারগুলো সিলেক্ট করে গ্রুপ করছেন? আচ্ছা, হ্যাঁ, গ্রুপ করেন। এগুলো না, আপনি গ্রুপ করবেন হচ্ছে শুধু ভার্টিক্যালি যেগুলো আছে বেগুনি কালারের ওইগুলো গ্রুপ করবেন। লেয়ার এখানে আপনার খুব কম দেখা যাচ্ছে। আপনি এক কাজ করেন তো, লেয়ারের লেখাটা ওই এটার ধরে বাইরে নিয়ে আসেন তো। এখানে না, আবার এখানে এই লেয়ারগুলো ওই যে উপরে যে এখানে কি দিয়েছেন, ফ্যান্ট্রো ওভাসিটির জায়গায় দেখতে পাচ্ছি ওভাসিটি 100% আছে, ওটার পাশে নর্মাল। আচ্ছা, ঠিক আছে। ওই যে এখানে না ভাই, এখানে না, এখানে এখানে লেয়ারে এই, হ্যাঁ, ওভাসিটির ফার্স্টে নর্মাল লেখা আছে না? হ্যাঁ, এর উপরে খাইন কিট না খাইন লেখা আছে। হ্যাঁ, এর উপরে লেয়ার লেখা আছে। হ্যাঁ, এটা থেনে বাইরে নিয়ে আসেন। থেনে আপনি ধরে বাইরে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই এবার নিচের দিকে টানেন, নিচের দিকে টেনে লম্বা করেন। হ্যাঁ, অনেকগুলো লেয়ার দেখা যাবে এখন। এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি আবার। এটা কিসের গ্রুপ? আচ্ছা আচ্ছা, গ্রুপটা ক্লোজ করেন তো। হ্যাঁ, এটা আপনি, ও আচ্ছা, ওই যে বুঝতে পারছি। না না না, হাইড করবেন না, হাইড করবেন না, হাইড করবেন না। গ্রুপের নামটা যেখানে আছে, নামের পাশে গ্রুপ ওয়ান নামের পাশে যেটা লেখা আছে, নামের পাশে একটু ডান দিকে, ডান দিকে, ডান দিকে, সেফের ধরে উপরে নিয়ে যান, ধরে উপরে নিয়ে যান। হ্যাঁ, ছেড়ে দেন। না, আর একবার হয় নাই, ছেড়ে দেন। বেশি উপরে নিয়ে যাবেন না আপনি। হ্যাঁ, এই লেয়ারটা ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেন। হয়ে গেছে? না, হয় নাই। ওইটা কি ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। ওকে না, ওকে না, ওকে না, ক্যান্সেল। হয়ে গেছে তো, এবার এবার হয়ে গেছে। ঠিক আছে ভাই, হয়ে গেছে। এবার ওই গ্রুপ ওয়ানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি এবার আনগ্রুপ করেন। আপনি লেখাতে ক্লিক করছেন কেন আবার? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। আনগ্রুপ লেয়ার্স, উপরে আনগ্রুপ লেয়ার্স হয়েছে। এবার করেন গা ওই যা 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 আছে বলো।
অলি ভাইয়ের ছবিটা তো মোবাইলে সুন্দর লাগতেছে। আচ্ছা, ভালো ভালো হয়েছে। মোবাইলে কালারটা অনেক সুন্দর দেখায়। হ্যাঁ, কালকে যে আমি একটা ব্যানার দিছি ওটা ল্যাপটপে যেমন তেমন, কিন্তু মোবাইলে দেওয়ার পরে একদম ভালোই দেখা যাচ্ছে আর কি কালারগুলো। এমনিতে ল্যাপটপে একটু কালারগুলো রিয়েল রিয়েল কালারগুলো আছে না ল্যাপটপে। রিয়েল কালার যদি সুন্দর দেখতে চান ডেস্কটপে করবেন। ডেস্কটপে হচ্ছে একদম কালারগুলো একুরেটলি আছে, এজন্য। তাহলে তো ভাই যে ধরেন আমি একটা ডিজাইন করলাম ব্যানারের, এখন যদি ওটা প্রিন্ট দিতে চাই হ্যাঁ, তাহলে তো অ্যাকুরেট কালারটা পাবো না। পাবেন না, এই আর কি। এটা এটা হচ্ছে বাস্তবতা, কিছু করার নাই। আহ, আচ্ছা। আজকে নতুন অনেক অনেক জয়েন করতেছে দেখছি, দেখলাম। নতুন নতুন না, অন্য বেসের। আফরোজা আপু, হ্যাঁ আফরোজা আপু আছেন অন্য বেসের, 05 বেসের। আচ্ছা অমিত ভাই, আচ্ছা আপনি মনে হয় কিছু বলতেছেন, কিন্তু আপনার মাইক্রোফোন অফ আছে তো, এজন্য আমরা কিছু শুনতে পারতেছি না। হুম, যখন থেকে, হ্যাঁ অমিত ভাই, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে, হ্যাঁ এগুলোতে সিলেক্ট করবেন যেটা আপনি নিচে নিতে চান, মানে পেছনে আর কি। পেছনে তো যাবে না, খেতে দিতে হবে। মনে করেন প্রথমটা আপনি সিলেক্ট করেন। ওখানে না, বাইরে 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 কালারে সিলেক্ট করবেন। হ্যাঁ এখানে, হ্যাঁ মানে আপনি এখন ওই আপনি এখন ওই লেয়ারটা সিলেক্ট করছেন, বুঝছেন? আপনি এখন ওই লেয়ারটা সিলেক্ট করছেন, এবার ব্যাক স্পেসটা চাপ দেন। ওই যে আপনার লেয়ারে দেখেন কোন লেয়ারটা সিলেক্ট হইলো, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাক স্পেসটা দিবেন। স্পেস তো স্পেসটা ধরলে তো ওইটা তো দিয়ে তো লিলিম ভাই, হ্যাঁ অরিন্দম ভাই, এই যে যে লাস্টে যে কালারটা যে অমিট করতেছে না, এই যে আপনার যে কলাপাতা যে কালারটা, হ্যাঁ এই যে জিজ্ঞেস করছিলাম ওই সময় যে এটা কোনকে প্রেস করলে এরকম হবে এই ডিজাইনটা। কোন খেয়ে প্রেস করলে অমিত ভাই এখন ওইটা না, সেকেন্ড যেই আপনি গ্রিন কালারের উপর ক্লিক করবেন। আসল কথাটা হচ্ছে আপনার প্রথমে ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ ওইটা, এখন হচ্ছে আপনি সিলেক্ট করবেন অন্য একটা লেয়ার, এই লেয়ারটা। হ্যাঁ এখন দেখেন লেয়ারের সিলেকশন পাল্টে গেল। ব্যাকস্পেস দিলে ওই অংশটা কেটে যাবে। হ্যাঁ অমিত ভাই, আপনি কি বলতেছিলেন? সরি অমিত ভাই না, অরিন্দম ভাই। তো আমি বলতেছিলাম কি, এই যে মানে যে লেয়ারের পরে আমি কাজ করতেছি, ঠিক আছে, হ্যাঁ, আমি কি সেই লেয়ারটা সিলেক্ট করবো নাকি অপোজিট কোনো লেয়ার সিলেক্ট করতে ব্যাক স্পেস ক্লিক করলে এরকম হয়ে যাবে? আপনি যে লেয়ারে কাজ করতেছেন ওই লেয়ারে সিলেক্ট না করে অপোজিট লেয়ারে সিলেক্ট করলে কেমনি হবে? মানে এই যে জিজ্ঞেস করছি, হ্যাঁ, যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটা এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর ব্যাক স্পেস দিলে এরকম হয়ে যাবে? হ্যাঁ ওই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করি? লেয়ারটা সিলেক্ট থাকে বলে তো আমরা রিমুভ করতে পারি, তাই না? লেয়ার লেয়ার সিলেক্ট করে তারপর কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিচ্ছি। কন্ট্রোল ব্যাক স্পেস না, কন্ট্রোল ব্যাক স্পেস তো আমরা কালারের জন্য দিই। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার জন্য। কথাই বলতেছি। আচ্ছা আচ্ছা, ব্যাক স্পেস দিলে, শুধু ব্যাক স্পেস দিলে খেতে যাই, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসে। আফরোজা আপু, আপনি কি দুপুরবেলা আবার ট্রাই করছিলেন? ভাই হ্যাঁ শাকিল ভাই, ভাই আমারটা তো মানে সিলেকশন অপশনটা অন্যরকম হচ্ছে, আমি একটু দেখাই আপনাকে। আচ্ছা তাহলে অমিত ভাই আপনি আস্তে আস্তে করেন তাহলে এটা।
শাকিল ভাই আপনারটা শেয়ার করেন। হ্যাঁ দেখা যায়। আপনি এক কাজ করেন, উপরে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস আছে, যেটা আছে ওইটা ঠিক মার্ক তুলে দেন উপরে, ওই রিবনে রিবনে শো ট্রান্সফর্ম এই পাশের ডান দিকে। হ্যাঁ ওইটা। না আপনার এখানে না, ক্লিক করতে হবে থাম্বনেইলে। হ্যাঁ 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 express দিবেন। ওকে। আফরোজা আপু দেখতেছেন? উনি কি কথা বলতেছেন না, নাকি মাইক্রোফোন অফ করে কথা বলতেছেন আমরা শুনতে পাচ্ছি না, এরকম বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মাইক্রোফোন অফ ছিল। কি আফরোজা আপু কি পারতেছেন না? এখন দেখছেন? হ্যাঁ আচ্ছা, এখন তো দেখলেন অমিত ভাই করলো আর অলি ভাই করলো। ও আচ্ছা, তাহলে কিছুক্ষণ দেখেন তাহলে। এখানে আর বিপ্র ভাই আছে। বিপ্র ভাই আপনার নাই সামনে ল্যাপটপ বা ল্যাপটপ ডেস্কটপ কিছু নাই? জি 11 জন। হ্যাঁ হাবিব ভাই। গ্রুপে? অন্য কোনো গ্রুপে ব্যাক্তর তো শেখায় নাই মনে হয়। কালকে কালকে ছাড়ছে? ও আচ্ছা, তারা এমনিতে আগে থেকেই পারে, এই জন্য শেয়ার করে আর কি। আমার এখানে অনেকেই আছে আগে থেকে, যেমন বিকালে সকালের বেজগুলোতে কয়েকজন আছে প্রফেশনাল, মানে এখনই গ্রাফিক ডিজাইনের উপর ওরা জব করে, এরকম এরকম আছে। হ্যাঁ 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 অমিত ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আপনি কোথায় যাবেন? ও আচ্ছা 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 ঠিক আছে, আমাদের তো এখন শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমাদের এই পর্যন্ত আর কি। অরিন্দম ভাই তাহলে ট্রাই করবেন আপনার। ভাই আমার একটু হেল্প করেন ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, অরিন্দম ভাই তো সুযোগ পান নাই দেখানোর। হ্যাঁ অরিন্দম ভাই। আমার মনে একটু আমি মোটামুটি কিছুটা অন্তত পক্ষে একটু ধারণা পাইছি। আমি এটা তো ট্রাই করতেছি, তারপর তো মোটামুটি অলি পারছে, তারপর অমিত করতেছে, ওদের কাছে আমি হেল্প নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। আপনি এটা ট্রাই করতেছেন এখন? আমি এটা এখন একটা বক্স করছি, বক্স করে এখন দেখতেছি আর কি কিভাবে করব। আচ্ছা আচ্ছা আমি তো অলি করতে আমি ওর কাছ থেকে শুনে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অমিত ভাই, ওই যে ড্রপ শ্যাডো নিচে, আপনি এখন দিলে একটা লেয়ারের নিচে হবে। আপনি এখন যদি শ্যাডো দেন একটা লেয়ারের নিচে হবে শ্যাডো। ওই যে আপনার শ্যাডো সিলেক্ট করা আছে মাত্র, আপনার লেয়ার সিলেক্ট করা আছে মাত্র একটা। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে অলি ভাই, ভালো থাকবেন তাহলে। আচ্ছা সবগুলো ধরছি এখন কোথায় যাবো? সবগুলো না ভাই, আপনি ভার্টিক্যাল গুলো আলাদা করে ধরবেন আর হরিজন্টাল গুলো আলাদা করে ধরবেন, আলাদা আলাদা গ্রুপ করবেন আর কি। আজকে একটা কাজ হয় নাই, সকালে দেখাইছিলাম কত ম্যানিপুলেশনের একটা কাজ। হ্যাঁ হাবিব ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। গুড ইভিনিং। এবার এবার এটার উপর আপনি ইয়া দিবেন, কি শ্যাডো দিবেন। আপনি একটু হাইড করেন উপরেরটা, এটা কোনগুলো? আচ্ছা তাহলে এটা হচ্ছে বেগুনি কালার গুলো। বেগুনি কালার গুলো যদি হয় আপনার ইয়ে করেন, আপনি আবার শো করেন, আমি জাস্ট দেখার জন্য এই দেখুন কোনগুলো এগুলো করছেন। ওই যে এফএক্সে ক্লিক করে ড্রপ শ্যাডোতে যাবেন। এটা হচ্ছে আপনার আপনি 90 ডিগ্রি রাখেন অ্যাঙ্গেলটা। ওভাসিটি এত কমানোর দরকার নাই, ওভাসিটি আর একটু বাড়ান, ওভাসিটি 50 60 এরকম রাখেন। 70 80 দেন না, সমস্যা নাই ওভাসিটি। ঠিক আছে ঠিক আছে, ওই যে দেখা যাচ্ছে, আপনি ডিস্টেন্সটা একটু কমাবেন। ডিস্টেন্সটা কত আছে, 13 আছে নাকি কত জানি ডিস্টেন্স? হ্যাঁ হ্যাঁ, ডিস্টেন্সটা কত আছে? 8 5 6 আর এরকম এরকম রাখেন, বেশিও কম না। আর সাইজটাও 10-এর ভিতরে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, একটার উপর দিলেই হলো, এখন হয়ে গেছে। হ্যাঁ দেখা যাইতেছে। নর্মাল, এটা নর্মালই তো ভাই। নর্মাল তো না, না সেরও দেখা যাচ্ছে, তো সমস্যা নাই তো। ও আচ্ছা, হয়তো এরকম হতে পারে, কালারের কারণে হতে পারে হয়তো। না এটা এটা 0 ডিগ্রি হবে। তবে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি করলে ওইটাও হয়ে যাবে 0 ডিগ্রি। সেক্ষেত্রে করতে হবে, প্রথম যেটা করছেন ওইটা রাস্তার স্মার্ট অবজেক্ট করতে হবে। আচ্ছা, তো অমিত ভাই তাহলে ঠিক আছে, ওইটা আপনি ট্রাই করেন। হ্যাঁ, আজকে একটা কাজ বাদ পড়ছে, আপনার দেখানো হয় নাই, ফটো ম্যানিপুলেশনের। যদি সময় হয় আজকে, কাজ যদি না থাকে, মাঝে আপনি ফেসবুকে লাইভে দেখাবো। না এখন তো দেখানো যাবে না, সময় নাই। আমাদের আর কয়েকজন চলে যাচ্ছে। আপনাদের প্রবলেম হতেছে ভাই, আমি বুঝতেছি না আপনাদের কথাগুলো। হয়তো কথা বলতেছেন, ওই শুধুমাত্র অ্যানিমেশন দেখতে পাচ্ছি, কিন্তু সাউন্ড আসতেছে না। মনে হয় আমার এদিকে মনে হয় একটু নেটের প্রবলেম হচ্ছে। হোমওয়ার্ক হোমওয়ার্ক বলতে এগুলো করবেন আর কি। হোমওয়ার্ক তো অন্য কিছু দেওয়ার মতো তো নাই, এগুলো করবেন। আচ্ছা, আর ওই যে নাসিম ভাই, আমি গুগলে দেখাইছিলাম আপনাদের, হয়তো ছবি দেখাইছিলাম। আমরা তো এখানে শুধুমাত্র সোজা সোজা, মানে ইজি ইজি কয়েকটা ডিজাইন করলাম, আরো অনেক ধরনের পার্টি ডিজাইন আছে। ওই যে গুগলে আমি দেখাইছিলাম, আরো অনেক ধরনের পার্টি ডিজাইন আছে ওগুলো। আচ্ছা ঠিক আছে ভাই।